হারামি হয় তবে সমাজ সংশোধনীয় সভাতে মূর্তি বিক্রয় হচ্ছে কি ভিত্তিতে? কিসের জন্য মূর্তি বিক্রয় হচ্ছে? আপনি জানেন না মূর্তি ক্রয় বিক্রয় করা হারাম? মূর্তি থাকা মানে সেরে কি উৎস, সেরে কি কাজকর্ম। আপনাকে আমি দেখাই সমাজ পরিবর্তন করবেন কিভাবে। সমাজকে যদি পরিবর্তন করা লাগে তাহলে প্রথমত বাড়িতে যত ছবি মূর্তি আছে সব ছবি মূর্তির মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। সমাজ যদি পরিবর্তন করা লাগে তাহলে সরকার কেসের আগে পরিবর্তন হতে হবে। সমাজ যদি পরিবর্তন করা লাগে তাহলে ইমানকে আগে পরিবর্তন হতে হবে। সমাজ যদি পরিবর্তন করা লাগে তাহলে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে পরিবর্তন করতে হবে, নইলে সমাজ পরিবর্তন হবে না। আপনাকে বলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করতে আল্লাহ নবী দেখলেন চতুর্দিকে 360টি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখা আছে। 360টি মূর্তি আল্লাহ রাসূল দেখে অবাক, এতগুলো মূর্তি। সেই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ইসহাকের মূর্তি, সেই মূর্তি ইসমাইলের মূর্তি, মুহাম্মদের বাপের মূর্তি যেখানে সেখানে ছিল, সেখানে ইব্রাহিমের মূর্তি ছিল। রাসূল হাতে ছিল একটা লাঠি, লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, সব মূর্তিকে লাঠি লাঠি দিয়ে ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পর বললেন, যার হক এসেছে সত্য, অযথা বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা যাবুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের 60টা মূর্তিকে লাঠি মেরে দিয়ে লাঠি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ভেঙে দেওয়ার পর আলীকে বলছেন, আলী লা তাদুল সাবিলা তামাসাহু ওয়ালা কামাল মুসলিম ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে মদিনার বুকে মক্কার ওই গলিতে যত উঁচু উঁচু কবর আছে, আলী যত ছবি মূর্তি দাঁড় করে রাখা আছে, খাড়া করে রাখা আছে, সব মূর্তিগুলো খান খান করে দাও, সবকে মাটির সাথে গড়িয়ে দাও, সব উঁচু কবরকে মাটির সাথে লেভেল করে দাও। আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার আর জামাই আলী সব মূর্তিকে খান খান করে দিলেন। আমাদের নবী মূর্তি ভাঙতে পারেন, আলী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের তৈরি করে মূর্তিকে মেলাতে নিয়ে খান খান করে মাটিতে ঘুরিয়ে দিলেন, মিশিয়ে দিলেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের মূর্তিকে ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা মূর্তিকে ভেঙে খান খান করে দিতে পারেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ মূর্তিটা আসলে বিক্রি করেন, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ মূর্তিটা আসলে বিক্রি করেন। আপনাকে যদি আমরা মুসলমান বলি তাহলে হিন্দু খ্রিস্টানরা কে কোথায় বসবাস করবে এখন বলেন? আপনি যার সাথে মূর্তি বিক্রয় করতে দিচ্ছেন মানে আমার তো বুঝতে পারলাম না। যেই নবী মূর্তি ভেঙে চুরমার করে দিলেন সেই নবীর অনুষ্ঠানে মূর্তি বিক্রয় ইসলামকে পালন করেছে। ইসলাম মনে করেছে বাপের ঘরে জান্নাতি সম্পত্তি, যখন জান্নাতি ইচ্ছা করবে প্রবেশ করবে, আর যখন ইচ্ছা বেরিয়ে যাবে, তাই না? তাই তো মূর্তি ক্রয় বিক্রয় হয়। এমন কোন মায়ের বেটা বলে না মূর্তি ক্রয় বিক্রয় হারাম, কোনো বলে না কেন কোনো মায়ের বেটা। কত ফারাক কাটে মায়ের বেটা মায়ের দুধ পান করেছে, বলেন যে যার সাথে কোনো মেলাতে মূর্তি ক্রয় বিক্রয় করা যায়, এসে প্রমাণ করে দেন। যদি কোন মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে জাতি সমাজ ফারাক কাটে কোন বাচ্চা বক্তব্য হবে ইনশাআল্লাহ, আর কোন বক্তব্য হবে কে মূর্তি দেখতে পায় না। হাজার হাজার মূর্তি করে সাজিয়ে রাখা আছে, হাজার হাজার মূর্তি। কোনটা দেখলাম টিয়া পাখি, কোনটা দেখছি খরগোশ, কোনটা ডলফিন মাছ, কোনটা আপনার ওই কাকাতুয়া পাখি, আর কোনটা দেখছি দুর্গা মায়ের মতো সুন্দরী ফটো আছে। নাই ভাই তালি রাখার কথা বলে ভাই ভাই কথা বুঝেন না ওখানে আছে তো। সমাজ সংশোধন কিভাবে করবেন? যারা সমাজ সংশোধনের জন্য আজকে প্রোগ্রাম দিয়েছেন বা মনে করেছেন তারাই যে মেলা বসতে দিয়েছে গো। এখন কিভাবে সমাজ পরিবর্তন হবে? কথা বুঝেন আপনারা? কিভাবে এখন মেলা সমাজ পরিবর্তন হয়? যে স্থানে মেলা হয়, যে স্থানে মূর্তি প্রাণী হয়, আল্লাহর গজব নাজিল হয়, সেখানে আল্লাহর শাস্তি নাজিল হয়। ও মুরব্বি সাহেব, নিজের দাপটে খেতে বললেন, নিজের বাপের জায়গাতে মেলা বলবেন, কোন বাপের ক্ষমতা নেই আমাকে বাধা দেওয়া। আপনার জায়গায় ক্ষমতাশীল রেখে দিয়েছিলেন, ফেরাউন আছে পৃথিবীতে। যে মায়ের বেটাকে বলেছে আমার বাড়ির সামনে মেলা বসবে, আমার বাড়ির সামনে পুতুল বিক্রি হবে, আমার বাড়ির সামনে ওই পান বিক্রি হবে, যত পান গুটকা পান বিক্রি হবে, আমি দেখে নেবো। আমার জায়গাতে বলে কে বানাতে চাইছে কমিটির লোক, ওই লোককে বলছে ও মুরব্বি সাহেব আপনি তো 75 বছরে, আমি জানি আপনি তো বলেছেন মেলা না বসলে রাস্তা মানা আপনার ইমানি। তো আপনার চাইতে বেশি কর্মস্থল কারণ আছে পৃথিবীতে? চলে গেছে কাছে।
আপনার থেকে বড় অত্যাচারী ছিলেন নমরুদ, আছে পৃথিবীতে? নেই। আপনি তো বদের দিক দিয়ে নমরুদের ফেরাউনের নখের যোগ্যতা রাখেন না, নখে। তো কিসের ক্ষমতা দেখাচ্ছেন? কেন আপনি দেখাচ্ছেন? আপনি বললেন কেন আমার বাড়ির সামনে আমার জায়গাতে মেলা বসলে কেউ বাধা দিতে পারবে না? এবার আপনি বললেন কেন? আপনার জায়গা তার মানে আপনি মেলা বসাবেন মানে কি ভেবেছেন আপনি শরীর বুঝেন না? আল্লাহ বলছেন কমাইয়া দেওয়া এটারা অহংকার। যখন কোনো সম্পদের মাঝে খারাপ কাজ করবো হয় কালামে বাইনহু, যদি কেউ বাধা দেয় আমরা হবে সারা গ্রামের মানুষের আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে, সারা গ্রামের মানুষের। বলেন আপনি এই হাদিসগুলোকে কি করবেন? আজকে যত লোক মেলা বসতে দিয়েছে এদের যত পাপ হয়েছে, যত লোক আজকে মেলাতে ঘুরেছে এদের সমান পাপ হয়েছে। আপনি বুঝতে পারেননি, আমি বুঝতে পারিনি কথাটা, আবার বুঝাই। এই ভাইয়ের জায়গাতে মেলা বসেছে, দেখেন এই ভাইয়ের জায়গাতে মেলা বসেছে। তো এই ভাইয়ের মেলাতে আজকে 10টা মানুষ ঘুরতে এসেছিল। কটা মানুষ? 10টা লোক। 10টা লোক যত পাপি, এই ভাই জায়গাতে মেলা বসতে দিয়েছে, তার কারণে একাই তত পাপি। দেন এখন মেলা বসতে আর দিবেন না? দেন না। আপনি তো 10 বিঘা জায়গা মেলা বসতে দিয়ে দেন না। কি পেয়েছেন আপনি? আপনাকে অনুরোধ জানাচ্ছেন পরিবর্তন করেন। সমাজ যদি সংশোধন করা লাগে প্রথমত আগে মেয়ালার মুখে রাখতে হচ্ছে, মেয়ালা, তারপরে কোনো কাজ। তারপরে সরকার কাছে সভাপতি এবং সভাপতি যাবে। আগে সর্বপ্রথম কাজ কি আমাদের? সর্বপ্রথম বাধা কাজ কি আমাদের? মেলা। আগে মেলাকে আটকাবো, তারপরে বড় কাজ। মাথায় থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই এলাকার যত দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে বুঝে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম সমাজ সংসদের দায়িত্বশীলদের করণীয় বা কর্তব্য। সমাজ সংসদের দায়িত্বশীলদের করণীয় হচ্ছে এই মেলা কাজকে আটকানো উচিত ছিল। যদি আজকে মেলা আটকাতে পারেনি, হিসাব আল্লাহর সাথে আপনাদের বাকি আছে, সেদিন বুঝে যাবে কত ধানে কত চাল। এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, যারা মানুষের দায়িত্ব নেবে যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি জান্নাত থেকে হারাম করে দিয়েছেন। কথায় মাথা রাখা ভালো হবে যে আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে এতটুকু দায়িত্ব চাপিয়ে দেন বা কোনো সমাজের মানুষ বা যদি কোনো সমাজের মানুষ কোন মানুষের দায়িত্ব এতটুকু চাপিয়ে দেয় আর দায়িত্ব যদি সঠিকভাবে কোনো মানুষ পালন করতে না পারে তাহলে ওই লোকটা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না। হাদিস বুখারী মুসলিম। আমরা একের পর এক আয়াত এবং হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আপনি শুধু আমার দিকে এক খেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা মন্দ কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল ব্যক্তি, তারাই হবে জান্নাতি ব্যক্তি। অত্র আয়াতে 3টি বাক্য। আল্লাহ বলেন হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যেই দল মানুষকে কল্যাণের দিকে রাখবে, যেদিকে মানুষ ভালো হবে, যেদিকে মানুষ জান্নাত যেতে পারবে, এই পথে একটা দল থাকবে মানুষ। এটা আল্লাহ বলছেন। শুধু তাই কাজ নয়, এই কাজ করার পর তারা সারা পৃথিবীর মানুষকে সৎ কাজে দাওয়াত দেবে। এরপরে তারা অন্যায় কাজে বাধা দেবে। যদি তারা এই কাজ পালন করে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফল ব্যক্তি, তারা হবে জান্নাতি। ও আমার যুবক ভাই, আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনাকে বলি, আপনাকে আল্লাহ বলছেন তোমার একটা দল থাকা উচিত যে দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যে দল মানুষকে সৎ কাজে আদেশ করবে। আমি এখন আপনাকে বলি, আপনি কিভাবে দল সংগঠন করলেন যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে পারে না? আপনি কিভাবে দল সংগঠন করলেন যে দল মানুষকে সৎ কাজে আদেশ করতে পারে না? আপনি কিভাবে দল সংগঠন করলেন যে দল মানুষ সামনে কাজে বাধা দিতে পারেন না? আপনাকে এমন একটা দল তৈরি করতে হতো যে দল মানুষকে সৎ কাজে আদেশ করবে। ঠিক ওইভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ তাবেঈগণ যেভাবে পালন করেছেন, ঠিক ওইভাবে আপনাকে পালন করা উচিত। কিন্তু আপনি এমন একটা দল অন্তর্ভুক্ত যে দল আপনাকে অন্যায় কাজ করতে উৎসাহিত করে, যে
আপনি এমন একটা দলের অন্তর্ভুক্ত যে দল আপনাকে খারাপ কাজ করতে আরো উৎসাহিত করে আপনাকে আরো টাকা দেয়। ও চাচা, আপনাকে বলি, আপনি ভোট পদ্ধতিতে এত তাড়াতাড়ি নামলেন, আমি আপনাকে বাধা দিতে আসিনি। আমি আপনাকে বলছি, যেই ভোট পদ্ধতিতে নেমে আছেন সেই ভোট পদ্ধতির লোক এমন একটা লোককে বিড়ি খেতে 1 সেকেন্ডের নিষেধ করেছে যে কথা বলে না। ভয় লাগছে? মনে হচ্ছে যেন বারবার জানাজা করতে এসেছেন গো, মন মাথায় সব বসে আছে। বাংলাদেশের বক্তব্য শুনেছি শ্রোতাদের, বক্তার বক্তব্য শেষ হতে না হতে এবার চেঁচিয়ে ইস্টিফি হয়ে গেল। আপনারা কি কথা বুঝতে পারেন না? আপনারা কি করে জানাজা করতে এসে যে মন খারাপ করে থাকবেন, শোক পালন করবেন, কি করতে এসেছে? কিছু শিখার জন্য, তাই না? তো আমি আপনাকে বলতে চাচ্ছি, কথা বুঝতে পারলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলে না বলবেন। আমি বক্তব্য দিয়ে চলে যাবো তো কালকে শঙ্কর করে বলবেন করিম বেটা কি যে বুঝা গেল, কিছুই বুঝলো না। তো আমি তো এই গালি খেতে রাজি না। আমি চাই যতক্ষণ আমি থাকবো আপনি আমাকে দিয়ে কিছু বলিয়ে নেন, যেন আপনি কথা বুঝতে পারেন। আমি যদি বকে যাই, আপনি যদি কিছু না বুঝতে পারেন, আমার তো লাভ হলো না। তাহলে আপনাকে আমার সাথে কথা বলা লাগবে। ও মুরব্বি সাহেব, আপনাকে এবার বলি, আপনি যে দল করছেন সেটা আহলে হাদিস হোক, আর সেটা হানাফি হোক, সেটা ভোট পদ্ধতি হোক, আর সেটা দেওবন্দি হোক, ওই দেওবন্দি বাদ দিয়ে আমি ভোট পদ্ধতির কথা বলছি। যেই দলে এখন আপনি অন্তর্ভুক্ত, এই দল এমন কোনদিন এমন একটা লোককে বলেছে আব্দুর রহমান বিড়ি খেতে হয়, বিড়ি খাস না, এই কথা ভোট পদ্ধতির লোক এক সেকেন্ড বলেছে আপনাকে? বলবে কি হবে? আপনার কাছে যখন ভোট চাই তখন আপনাকে বলে এনে 500 টাকা মত পেন করে খালি আমাদের ভোটটা দিস। হ্যাঁ, তো ওই ভোট পদ্ধতি নামলেন কেন? ওই ধরে অন্তর্ভুক্ত হলেন কেন? আপনাকে আল্লাহ বলছেন, আল্লাহ গো, আমি নই, আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়েরা, এমন একটা দলের অন্তর্ভুক্ত হও যেই দল তোমাকে ভালো কাজে আদেশ করবে, যেই দল তোমাকে জান্নাতের পথ দেখাবে, যেই দল তোমাকে নোংরা কাজ হতে বাধা দেবে, এমন একটা দলের অন্তর্ভুক্ত হতে হবে। তো এমন দলের অন্তর্ভুক্ত হলেন যে দল মানুষের টাকা মশলাকে মেরে খায়, কি হবে? বেশি খায়। মানুষের জমি জায়গা কিভাবে আত্মসাৎ করতে, দখল করতে, এটা শিখাই। কথা বলে বুঝেননি আপনারা? এটা কি সরকারি বাড়ি? এটা সরকারি বাড়ি না? তো আপনারা তো ঝাড়খণ্ডের মানুষ, আমাদের পশ্চিমবাংলার মানুষ, তো আপনারা ফ্ল্যাটের মানুষ টাকা পান তো বাড়ি পান না? তো বাড়ির টাকা কত পান বলেন তো দেখি? 1 লাখ টাকা। পঞ্চায়েতে দেখতে পঞ্চায়েত 1 লাখ 20 আসে কত ভাই? 1 লাখ 1,20,000 70 বা 80 আছে, জানি না। 1,60,000 আছে। 1 লাখ 60 কত আছে ভাই? 1,60,000 আছে। 1,60,000 আছে। আর আপনার মেম্বার বা যিনি দায়িত্ব নিয়েছেন, টেন্ডারটা নিয়েছেন, সেই লোক আপনার টাকা কত দিয়েছে? 1,20,000 টাকা। ও মেম্বার সাহেব, বাদ বাকি 40,000 তোর বাপের টাকা। হ্যাঁ, ও দায়িত্বশীল ব্যক্তি, যিনি আপনি দায়িত্ব নিয়েছেন এটা কাজে, ওই টাকা বাদ বাকি আপনার বাপের টাকা। তো এই দলের অন্তর্ভুক্ত কেন হলেন আপনি গো? যেই দল মানুষের টাকাকে লুটে পুটে খায়, যেই দল মানুষের টাকাকে আত্মসাৎ করে, যেই দল এতিমের টাকা মারতে চান, এরকম দলের অন্তর্ভুক্ত হলেন কেন? আমরা এই দলকে রাখতে না, যে বাড়ি থেকে দূরে রাখা আমাদেরকে তওবা করতে সামনে এই দলের অন্তর্ভুক্ত হতে চাই না। ওই দলের অন্তর্ভুক্ত হবে যে দল হারাম কাজ থেকে বিরত থাকাবে, শিখাবে, যে দল জান্নাতের পথ দেখাবে, যে দল মানুষকে সবকে আদেশ করবে, আমাদের দলের অন্তর্ভুক্ত হতে হবে। আপনি যেই দল করছেন এটা তো মুহাম্মদের দল নয়, এটা খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের দল। কার দল?